আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের অনলাইন পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রহমান। ভাইয়া দেখো তোমাদেরকে আমরা পড়াইছি ম্যাথমেটিক্স 2 পড়াচ্ছিলাম ধারাবাহিকভাবে। সপ্তম পড়াইছি। সপ্তমের ২ টা ক্লাস পার্ট 1 পার্ট 2 দেওয়া আছে। অষ্টম অধ্যায় পড়ানো হইছে। মানে আমি তোমাদেরকে প্রতি ক্লাসেই বলতেছি সপ্তমের উপর ডিপেন্ড করে অনেক অধ্যায় আছে এখানে। সপ্তম থেকে শুরু টানা অনেকগুলো এবং কি যদি এল হসপিটাল রুল দিয়ে তোমরা আগের অধ্যায়গুলো করো মানে এই যে তোমার লিমিটের ম্যাথগুলো তারপরেও এই সপ্তম অধ্যায়ের উপর ডিপেন্ড করে করতে হয়। ঠিক আছে, সহজ। সেজন্য আমরা এখন অষ্টম করাইছি গত ক্লাসে। এখন আমরা দেখব নবম অধ্যায়। নবম অধ্যায়টাও ওরকম কিছু না। আগে যে ম্যাথগুলো করাইছি ওই ম্যাথের সেমই কাজ চলবে। এখন একটু কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে। দেখো, যেমন ধরো আমি ডিওয়াই ডিএক্স লিখছিলাম এখানে। ডিওয়াই কি লিখছিলাম বলো তো? ডিএক্স। ডিওয়াই ডিএক্স লিখছিলাম। এটা হলো এক্স এর সাপেক্ষে ওয়াই কে একবারই অন্তরীকরণ। বুঝতে পারছো কিনা? এক্স এর সাপেক্ষে ওয়াই একবার কি বলো? ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এখন এই জিনিসটাকে এইভাবে না লিখে এখানে লিখবে ওয়াই ওয়ান। মানে ওয়াই ওয়ান দ্বারা বোঝাচ্ছে কি এক্স এর সাপেক্ষে এটাকে কয়বার অন্তরীকরণ? একবার। যদি এখানে ওয়াই ওয়ান না লিখে কয়বার লিখি বলো? ওয়াই টু। তাহলে বলতে বুঝতে হবে এখানে এক্স এর সাপেক্ষে এই ওয়াই কে কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে বলো? দুইবার। এতটুকু যদি কেউ বুঝে থাকো এই অধ্যায় শেষ। আর সপ্তম অধ্যায়ে সূত্র লাগবে। ওয়াই থ্রি থাকলে কয়বার? তিনবার। ওয়াই থ্রি থাকবে না তোমাদের। এখন দেখো টু দিয়েই সব। এখন জাস্ট দেখো এরকম। এখন দেখো যদি এখানে আলোচনা করে থাকি, খেয়াল করো। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ সবার প্রথম করব, যেটা মোটামুটি আসার সম্ভাবনা 99%, যেটা দিয়ে শুরু করতেছি। ওই ম্যাথটা আগে দেখো। যদি আসে তাহলে তো আমাদেরকে ভাবা দিবা, সেজন্য এটা আগে করি। দেখো বাকি ম্যাথও দুই একটা আনকমন আনকমন বলতে কম কমন, সেটা একটু পরে করতেছি। দেখো এই অধ্যায়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা উদাহরণ 21, যেটা আমি করাবো এখন। উদাহরণ 21 নাম্বার ম্যাথ। হক পাবলিকেশন বইয়ের উদাহরণ 21 নাম্বার, নিউ নিউ এডিশন। এখন উদাহরণ 21 নাম্বার ম্যাথ যদি দেখো দেওয়া আছে এটা সমান এরকম। ওয়াই সমান দেওয়া আছে সাইন, দেখো এম সাইন ইনভার্স এরকম দেওয়া আছে এক্স। এইটা তোমার রাশিটা এটা দেওয়া আছে। আর এখানে প্রমাণ করতে বলছে, দেখো প্রমাণ করতে বলছে এটা দেখো। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কি চাইছে? ওয়াই টু না? হ্যাঁ ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস কি চাইছে বলো তো? এম স্কোয়ার ওয়াই ইকুয়াল শূন্য। এই প্রমাণ করতে বলছে, আশা করি বুঝতেছো। এটা চাইছে এম স্কোয়ার ওয়াই ইকুয়াল কত বলো তো? শূন্য। এটা প্রমাণ করতে বলছে, খেয়াল করো। এটা যদি প্রমাণ করতে বলে মানে এইটার ম্যাথ কিভাবে করা যায়, তুমি এই প্রমাণটা আগে সবার প্রথমে খেয়াল করবা। এই প্রমাণটা বলো তো ভাইয়া, এই প্রমাণ যদি দেখো এখানে ওয়াই এর সাথে সর্বোচ্চ কত দেওয়া আছে? টু দেওয়া আছে না? মানে এখানে সর্বোচ্চ যেটা দেওয়া আছে ওটা খেয়াল করো, সর্বোচ্চ দুই দেওয়া আছে। মানে এই রাশিটাকে দুইবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, শেষ। বুঝতে পারছো? মানে প্রমাণের মধ্যে সর্বোচ্চ যত দেওয়া থাকবে ওয়াই এর সাথে ওইটাকে, এই রাশিটাকে ততবার ডিফারেন্সিয়েশন করবো, তোমার কাজ শেষ। এখন বইতে বিশাল করে করছে, আমি অন্য একটা নিয়মে করার চেষ্টা করতেছি। তোমরা এই নিয়মে যদি তোমাদের ভালো লাগে করবা, না হলে বই দেখতে পারো। বাকি দেখো, এখন এখানে সপ্তম অধ্যায়ের সূত্র লাগবে, কিন্তু আবার বলতেছি যদি কেউ না পড়ে থাকো, সপ্তম অধ্যায়ের সূত্র আগেই ভিডিওতে বলা আছে, 1 থেকে 23 পর্যন্ত সূত্র ঠুরস্থ করে আসবা, তারপর এখানে ম্যাথ দেখবা। দেখো, এখন বলো এইটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে প্রথমে একবার করবো। একবার করলে বা ওয়াই ওয়ান দিব। আগেই বলছি ডিওয়াই ডিএক্স এর মান ওয়াই ওয়ান লেখা যায়, তাহলে একবারে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো? ডি ডিএক্স। এই পাশে ডিফারেন্সিয়েশন করছি, এই পাশে ডিফারেন্সিয়েশন হবে ডি ডিএক্স। সাইন এর কাজ করবো, যখন আমি সাইন এর কাজ করবো তখন বাকিটাকে কি ধরতে হবে? এক্স ধরতে হবে। ডি ডিএক্স সাইন এক্স সমান কি বলতো ভাইয়া? কজ এক্স। কজ এক্স মানে কত বলো? এম সাইন ইনভার্স কত বলো ভাইয়া? এক্স লিখলাম। খেয়াল করো, ডি ডিএক্স সাইন এক্স সমান কি লিখলাম? কজ এক্স। এখন সাইন এর কাজ শেষ। ডি ডিএক্স টা কই চলে আসবে? এখানে। ডি ডিএক্স এম সাইন ইনভার্স এক্স। ডি ডিএক্স কি বলতো ভাইয়া? এম সাইন ইনভার্স এক্স। বলো সাইন ইনভার্স এক্স তো ভেরিয়েবল, কিন্তু এম তো একটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে এই সাইন ইনভার্স এক্স এর সহগ। তাহলে এম এম এর মতো রাখলাম। আর ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স মানে কত বলো তো ভাইয়া? 1/√1 - x²। কেউ যদি সূত্র না দেখে তোকে পারবা না কিন্তু। ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স সমান কি বলতো? 1/√1 মাইনাস কি বলো? x²। এটা হচ্ছে সূত্র। এখন দেখো এই জিনিসটা এই পাশে ভাগ আছে, এখন এই পাশে যদি নিয়ে আসো এটা কি হবে বলো? গুণ হবে। এটা সিম্পল জিনিস, যে গুণ হওয়ারই কথা। তাহলে যদি গুণ করো তাহলে কি লেখা যায় বলতো? √1 মাইনাস কি বলো? x²। এটা হচ্ছে এখানে ভাগ ছিল, এই পাশে আসলে গুণ হলো, এখানে সাথে আছে কি বলো? y1 ইকুয়াল। এমটাকে সামনে লেখো, এম সামনে লিখলাম। কস কি লেখা যায় বলো? এখানে কস লেখা যায় এভাবে। বলো এম কি লেখো? সাইন ইনভার্স কত? এক্স। যা আছে তাই আমি লিখে দিলাম। এমটা সামনে, এটা এসে এই পাশে গুণ হয়েছে। এখন বলো তোমার তো কাজ শেষ। কাজ হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করছো, এখন আরেকবার করতে হবে। কারণ এখানে সর্বোচ্চ কত আছে? 2 আছে। তাহলে বলো এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করো। এই পাশে ডি ডিএক্স দিলাম। বলো √1 মাইনাস কত? x²। সাথে কত আছে বলো? y1 ইকুয়াল। এই পাশেও কি দিলাম বলো? ডি ডিএক্স। এম কস এম কত বলো তো? সাইন ইনভার্স কত? এক্স।
এইটা এভাবে দিলাম, খেয়াল করো। এটা যদি এভাবে দিয়ে থাকি, খেয়াল করো। এখন ডি ডিএক্স, এখন এটার মান কত ধরো বলো ভাই? ইউ ধরো, আর এটার মান কি ধরো বলো? ভি ধরো। তাহলে ডি ডিএক্স কিসের সূত্র বলতেছে বলো? ইউ ভির সূত্র বলতেছে। তাহলে ডি ডিএক্স ইউ ভি বলতে কি বোঝায়? ইউ ডি ডিএক্স ভি, হ্যাঁ সবাই সূত্র জানো এটা। ইউ ডি ডিএক্স কি বলতো ভাইয়া? ভি। ডি ডিএক্স ভি মানে কত? ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান কে যদি আরো একবার, ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করে পাইছিলাম ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কে আরো একবার ডিফারেন্সিয়েশন করে কত পাবো ভাইয়া? ওয়াই টু। দেখলাম, বুঝো। তাহলে ইউ বসাইছি, ইউ। ডি ডিএক্স কত বসাইলাম বলো? ভি। ডি ডিএক্স ভি বসাইলাম, প্লাস প্লাস এখন ভি বলবে, ভি মানে ওয়াই ওয়ান। তারপরে ডি ডিএক্স কি বলবে? ইউ। ইউ মানে কত? রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। রুটের কাজ যখন আমি করবো, তাহলে এই পুরা মানটাকে কি ধরবো বলো? এক্স ধরবো। ডি ডিএক্স রুট ওভার এক্স মানে কত? ওয়ান বাই টু রুট ওভার এক্স। এক্স মানে ওয়ান বাই, এই যে এরকম। তাহলে এই যে এক্স এর মান বসাইলাম, ওয়ান বাই টু রুট ওভার এক্স বসাইছি। এখন বলো রুটের কাজ শেষ, এখন কার কাজ? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডি ডিএক্স ওয়ান মানে কত? জিরো। ডি ডিএক্স ওয়ান মানে কত ভাইয়া? জিরো। মাঝখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস দিলাম। ডি ডিএক্স এক্স স্কোয়ার, ডি ডিএক্স এক্স স্কোয়ার মানে কত বলতো ভাইয়া? টু এক্স। এই সূত্র পড়ছো সবাই আশা করি। ডি ডিএক্স এক্স স্কোয়ার মানে কত বলো ভাই? টু এক্স। দেখলাম, আর কিছু নাই। দেখো ইউ বসাইছি, ইউ ডি ডিএক্স ভি প্লাস ভি ডি ডিএক্স, এই যে ডি ডিএক্স করে এই যে ইউ বসাইলাম, ডি ডিএক্স ইউ। ডি ডিএক্স একদম ডিরেক্ট মান বসাই দিছি, বুঝতে পারছো কিনা? ডিরেক্ট মান বসাইছি, ইকুয়াল। ইকুয়াল দিলাম। এখন দেখো, এখানে ডি ডিএক্স এম তো এম এর মতোই আছে। ডি ডিএক্স কস এই পুরাটার মান কি ধরতে হবে এখন বলো? এক্স ধরতে হবে। তাহলে ডি ডিএক্স কস এক্স সমান কি বলতে ভাইয়া? মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন বলতে কি বোঝাচ্ছে? এই যে সাইন এক্স বলতে এই পুরাটা, এই এখানে ব্র্যাকেট দিতে হবে। এক্স বলতে এই যে এম সাইন ইনভার্স কি লিখলাম বলো তো? এক্স লিখলাম, খেয়াল করো। এই এম তো এম এর মতো রাখছি। ডি ডিএক্স কস এক্স, কস এক্স বলতে এই পুরা মানটা, তাহলে কি লেখা যায়? মাইনাস সাইন এক্স। সূত্র এটা ভাইয়া, ডি ডিএক্স কস এক্স সমান কি বলো? মাইনাস সাইন এক্স লিখলাম। এখন কদের কাজ শেষ। এম তো এটা সাইন ইনভার্স এক্স সহগ, আগের মতোই, ওই যে আগের ভিডিও। তাহলে বলো ডি ডিএক্স এম তো এম এর মতোই রাখলাম, এম এখানে রাখলো। আর ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স মানে কত? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস কি বলতো? এক্স স্কোয়ার। এই যে সূত্র, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন খেয়াল করো, এইটা কি করা যায়? এই টু আর এই টু কাটো, তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে বলো এটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লসাগু করো। রুট ওভার ওয়ান মাইনাস কি করলাম? এক্স স্কোয়ার লসাগু। লসাগু করলে বলো এইটার নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা যদি এটাকে ভাগ করো কি হয়? এইটাই হয়। এই জিনিসটা দ্বারা যদি উপরে আবার গুণ করো, রুট আর রুট যদি গুণ করে কি হয়ে যায়? রুটটা উঠে চলে যায়। রুট যদি উঠে চলে যায় কি থাকে? ওয়ান মাইনাস কি থাকে বলো তো? এক্স স্কোয়ার। সাথে কি আছে বলো? ওয়াই টু। লিখলাম। প্লাস মাইনাসে কি বলো? মাইনাস। রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কি করলাম? ভাগ করলাম। ভাগ করলে ভাগফল কত? ওয়ান। ভাগফল ওয়ান দ্বারা যদি ওয়াই ওয়ান কে গুণ করো কি হয়? ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান আর এক্স গুণ করলে কি হয় বলো? এক্স ওয়াই ওয়ান। কথা বুঝছো কিনা ভাইয়া? এখন ইকুয়াল এম, এম, এই দুইটা এম আছে না এখানে, গুণ, সব গুণ অবস্থায়। এম আর এম গুণ করলে কি হয় বলো ভাই? এম স্কোয়ার। দেখো এম আর এম গুণ করলে কত হয় বলো? এম স্কোয়ার। সুন্দর। এম আর এম যদি গুণ করে এম স্কোয়ার হয়, এই মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম যেহেতু গুণ আছে। দেখো সাইন এম সাইন ইনভার্স এক্স, সাইন এম সাইন ইনভার্স এক্স, এই যে এই লাইনটা খেয়াল করো। সবাই এই লাইনটাকে খেয়াল করো। সাইন এম সাইন ইনভার্স এক্স, এই জিনিসটাকে দেখো। সাইন এম সাইন ইনভার্স এক্স, এটার সাথে এটা সম্পর্ক করো। দেখো সাইন এম কি আছে বলো তো? সাইন ইনভার্স এক্স সমান সমান কত বলো ভাইয়া? ওয়াই। তাহলে সাইন এম সাইন ইনভার্স এক্স এর মান কত? ওয়াই। তাহলে এটার পরিবর্তে, এইটুকুর পরিবর্তে কি লেখা যায় বলো? ওয়াই। এই বলো এম তো এম এর সাথে গুণ হয়ে গেছে, মাইনাস তো মাইনাসের মতো লিখছি, এটার মান কত বসাই দিলাম বলো? ওয়াই বসাই দিছি। আর এই যে এইটুকু রয়ে গেছে না, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস কি বলো? এক্স স্কোয়ার। দেখো ভাই, এখন বলো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এইটা আর এইটা কি করলাম বলো? কাটলাম। দেখো যদি এই পাশে যদি এটা কাটা দাও কি হয়? দেখো হয়ে যাচ্ছে কি? এই দেখো ওয়ান মাইনাস কি থাকে? এক্স স্কোয়ার। সাথে কি থাকে বলো? ওয়াই টু মাইনাস এক্স কি ওয়াই ওয়ান লিখলাম। ইকুয়াল, ইকুয়াল তো না, আচ্ছা ইকুয়াল লেখো। মাইনাস এম স্কোয়ার কি বলো? ওয়াই। এইটু লিখলাম। খেয়াল করো এইটুকু যদি বুঝে থাকো, খেয়াল করো এইটা এই পাশে মাইনাস আছে, এই পাশে আনলে কি হয়? প্লাস। সুতরাং ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস কি বলো? এক্স ওয়াই ওয়ান। এই মাইনাসটা এবার আনলাম, প্লাস হয়ে গেল এম স্কোয়ার কি বলো? ওয়াই ওয়ান। ওয়াই ওয়াই ওয়ান না ওয়াই ইকুয়াল জিরো। দেখো ভাই প্রমাণের সাথে এটা তাকাই দেখো মিলে গেছে কিনা। এইভাবে করার চেষ্টা করবা, তোমরা আশা করি একটা বুঝছো। দুইবার জাস্ট অন্তর্গ্রহণ করবা, আর কিছু না। এইখানে একটু হিজিবিজি লাগতে পারে, আমি এখানে এক লাইন স্কিপ করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। ইউ ডি ডিএক্স বি প্লাস বি ডি ডিএক্স করে এই মানটাই আসে। এটা এক লাইন আমি না লিখে ডিরেক্ট লিখছি, ডিডিএক্স করে ফল বসাইছি ডিরেক্ট। ইকুয়াল, এখানে তো জাস্ট মান বসাবা, কিছু না। ডিডিএক্স করবো আর কি, সব মানে ডিফারেন্সিয়েশনের খেলা। তোমরা বোঝার চেষ্টা করবা, দেখো প্রমাণ হয়ে গেছে। আশা করতেছি এই ম্যাথটা আসবেই, মোটামুটি গ্যারান্টি আসার সম্ভাবনা আছে। যদি আসে 8 মার্কের জন্য এটা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, এই ম্যাথটা বুঝছো আশা করি। পরবর্তীতে আরো দু একটা ম্যাথ দেখার চেষ্টা করি, দেখো।
খেয়াল করো, ম্যাথ আশা করি মজা লাগতেছে যদি কেউ সূত্রগুলো মুখস্থ করে রাখে থাকো, তাহলে মজা লাগবে। দেখো, এখান থেকে আমি যেহেতু এই ম্যাথটা করলাম, এখন একটু মানে আরো কমনের মধ্যে আরো দুই একটা ম্যাথ করি। এমন ধরো যদি একটা অতি সংক্ষিপ্ত দেয়, যেমন সিম্পল একটা বলে দিল এরকম, একটা অতি সংক্ষিপ্ত করাই, 2 মার্কেরও তো দরকার আছে। যদি এটা বলে এরকম, দেখো, যদি এরকম বলে দিল ওয়াই সমান এরকম দিল e⁻a x, তাহলে ওয়াই এন সমান কত? তাহলে বলো ওয়াই এন বলতে এন তম পদ, যদি এন তম পদ পর্যন্ত রেখে ডিফারেন্সিয়েশন করলে তারপরে মান কত হবে বলো? তাহলে ওয়াই ওয়ান সমান কত হবে ভাইয়া? একবার ডিফারেন্সিয়েশন করো, ডি ডিএক্স, খেয়াল করো, ডি ডিএক্স e⁻a x, সূত্র কি জানো? e⁻ax সমান সূত্র জানো কি বলতো ভাইয়া? এ ইন্টু e⁻ কি বলতো ভাইয়া? ax, এটা জানো। তাহলে সহজ, একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডি ডিএক্স e⁻ax মানে কি? এ ইন্টু e⁻ কি বলতো? ax। বলো, যদি এটাকে 2 বার করো কি হবে? আরেকটা এ নামবে, এই যে তো এ রইছেই। তাহলে বলো আবার ডিডিএক্স e⁻ax মানে কত? আরেকটা এ নামবে, e⁻ কি বলতো? ax হবে। যদি এটাকে 3 বার করো তাহলে কি হবে? এ তো আরেকটা রয়েছে, এ তো এর আরেকটা ছিল, আরেকটা এর নিচে নামবে, তাহলে কি বলো? ax হবে। এইভাবে খালি হইতেই থাকবে, হইতেই থাকবে, মানে কি? এটা তো বলো, এটা মানে কত বলো? a স্কোয়ার কিনা, e⁻ax। আর এইটা বললে কি বলতো? a কিউব কিনা, e⁻ কি বলো? ax। এরকম হইলো। এখন তুমি যদি যতবার ডিফারেন্সিয়েশন করবা, দেখো এখানে 3 বার করছো, এখানে এর উপরে 3 আর e⁻x হয়, তাহলে সুতরাং ডট ডট দাও, ডট ডট দাও। ওয়াই কে যদি n বার করো, a⁻n হবে, যেহেতু 3 এর বেলায় 3 হয়, তাহলে n এর বেলায় কত হবে? n হবে, e⁻x হবে। এটা অ্যান্সার। বুঝতে পারছো কিনা? সহজভাবে এভাবে করে দিবা। এটা অতি সংক্ষিপ্ততে চাইতে পারে, মাইনাস দিয়েও চাইতে পারে, এখানে একটা মাইনাস দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই। মাইনাস দিয়ে মাইনাস টান বসবে, তো বসাবো আর কি, নিজেরা করার চেষ্টা করবা। ঠিক আছে কিনা? এটা তো অতি সংক্ষিপ্ত, ঠিক আছে। এখন দেখো, যদি আরো কিছু এবার থেকে দেখো, যদি আরো কিছু আসার মতো থাকে আমি দেখাচ্ছি। ও, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, দেখো আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ একটু করাই। এটা করাই মোটামুটি ভিডিওটা শেষ করবো। 18 নাম্বার, হ্যাঁ, সংক্ষিপ্ত 18। সংক্ষিপ্ত 18 নাম্বার এরকম দেওয়া আছে, দেখো sin√y, এই দেখো sin√y সমান দেওয়া আছে এক্স। এখন প্রমাণ করতে বলছে, দেখো 1 - x², 1 - x² ইন্টু y2, নাকি ইন্টু y2 মাইনাস x y1 ইকুয়াল কত বলো? 2। এটা চাইছে আর কি, ইকুয়াল 2, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি প্রমাণ করো বলো, এখানে y2 মানে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে ভাইয়া? এটা 2 দেওয়া আছে না, সর্বোচ্চ 2 বার। এখন তো এখানে ওয়াইটার উপরে রুট দেওয়া আছে, সাইন দেওয়া আছে, একটু এইটাকে ভাঙাই নাও, দেখো কি করা যায়। √y লিখলাম, ইকুয়াল সাইনটা এখানে সাইন ছিল, এই পাশে গেলে কি হয় বলো? সাইন ইনভার্স এক্স। ওই যে এক্স তো ছিল, এটা সাইন ইনভার্স হয়ে গেল। দুই পাশে বর্গ করো, কি হবে? বর্গ করলে রুটটা কাটা যাবে, তাহলে ওয়াই সমান কি হবে? সাইন ইনভার্স এক্স, তার উপরে কি বলো? হোল স্কয়ার। মানে এখানে একটা স্কয়ার করছিলাম, স্কয়ার আর রুট কি গেছে বলো? কাটা গেছে, হোল স্কয়ার লিখলাম। বুঝতে পারছো কিনা ভাইয়া? হোল স্কয়ার। এখন বলো এইটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করবো? এই রাশিটাকে 2 বার, কেন এখানে 2 দেওয়া আছে। তাহলে বলো এখানে y1 যদি লিখি, একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে বলো এখানে একবার করতে হবে। একবার ডিফারেন্সিয়েশন মানে যে প্রথমে স্কোয়ারে কাজ করতে হবে, যখন আমি স্কোয়ারে কাজ করবো তখন এই বাকিটার মান কি ধরতে হবে? এক্স। তাহলে ডি ডিএক্স এক্স স্কোয়ার মানে কত? একটু আগেই করছি, 2x। এক্স মানে কিন্তু এখানে ইনভার্স এক্স, এই লিখলাম। খেয়াল করো, এখন স্কোয়ারের কাজ শেষ, এখন কার কাজ করবো? সাইন ইনভার্স এক্স। তাহলে ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স মানে কত? 1/√1 - x²। সুন্দর, এটা সূত্র। বলো এই জিনিসটা ভাগ আছে, এবার শেষে কি হবে বলো? গুণ হবে। √1 মাইনাস কি বলো? x², তার সাথে গুণ হবে y1 ইকুয়াল টু সাইন ইনভার্স কি বলো ভাইয়া? এক্স। সুন্দর। এখন বলো এখানে আবার ডিডিএক্স করবো 2 বার, কেন 2 বার? এই যে 2 বার করা আছে, √1 মাইনাস কি বলো? x², সাথে কি y1, এখানে ব্র্যাকেট দাও, তারপরে কি বলো? 2, এখানেও ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স 2 কি বলো? সাইন ইনভার্স কি বলো? এক্স। এই যে লিখলাম, বুঝো? এখন বলো ডিডিএক্স এটার মান কত? ইউ, এটার মান কত? ভি। আর এখানে বসাই দেবো, তাহলে বলো ডিডিএক্স ইউ এর সূত্র বলো। ইউ এর মান বসাও, √1 মাইনাস কি বলো? x²। ভি এর মান কত? ডি ডিএক্স ভি মানে y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হয়? y2 প্লাস, এখন ভি এর মান বসবে, ভি মানে কত? y1। ডি ডিএক্স ইউ, ইউ মানে কত? √1 মাইনাস x², তাহলে 1 বাই, ওই যে ডি ডিএক্স করো, √x মানে 1/2 √x, 1 মাইনাস x²। এখন বলো রুটের কাজ সেটা, এখন কার কাজ? 1 মাইনাস x² কাজ, এখন কার কাজ ভাইয়া? 1 মাইনাস x²। ডি ডিএক্স 1 মানে কত? 0। এই আগের সূত্র সব তো না বুঝলে মাথার উপর দিয়ে গেলে আগে সাতদের সূত্র করে আসবা। ডিডিএক্স 1 মানে ডিডিএক্স সি, প্রথম সূত্রটাই ডিডিএক্স সি সমান কত বলো তো? 0, 0টা বসাবা। a মাইনাস ডিডিএক্স x² মানে কত বলো? 2x, এ লিখলাম ইকুয়াল, এই যে ইকুয়ালটা নিচে দিছি, ডিডিএক্স এই 2টা এই সাইন এর সহগ, তাহলে 2টা 2 এর মতো রেখে দিলাম। ডিডিএক্স সাইন ইনভার্স x মানে কত? 1/2, 1/√x, 1/√1 মাইনাস x²। শেষ। এখন বলো ভাই এই পাশে করি একটু, এই পাশে যদি করো
খেয়াল করো এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কি নিছি বলো লসাগু দেখো। এই যে একটা কাম করো, কামের ভিতরে হলো এই টু আর এই টু কাটো। এখন থাকে কি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা লসাগু করো। লসাগু করলে দেখো এটার নিচে মনে মনে কত আছে ওয়ান, ওয়ান দ্বারা যদি এটা ভাগ করো এইটাই হয়। এটা যদি এখানে গুণ করো কি হয় বলতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়। ওয়ান মাইনাস কি বলো এক্স স্কোয়ার লিখলাম, সাথে কি গুণ আছে বলো ওয়াই টু। মানে দুইটা রুট গুণ করলে রুট উঠে যায়, এটা সারা দিন বলতেছি। দুইটা রুট গুণ করছে কি হয়ে গেছে বলো রুট উঠে যায়, সাধারণ মান বসছে ওয়াই টু। বলো প্লাস মাইনাসে কি হবে বলো মাইনাস, এই মাইনাস দিলাম উপরে। এখানে এই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ভাগ করলে ওয়ান থাকে। ওয়ান দ্বারা ওয়াই ওয়ান কে গুণ করলে ওয়াই ওয়ান, ওয়াই এর সাথে গুণ আছে কি বলো এক্স। তাহলে কি লেখা যায় এক্স ওয়াই ওয়ান ইকুয়াল, এই টু তো টুর মতো রয়েছে টু লিখলাম, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস কি আছে বলো এক্স স্কোয়ার। এইটা আর এইটা দুই পাশ থেকে ভাগ আকারে আছে কাটা দিলাম। তাহলে বলো থাকে কি, সুতরাং ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কি বলো ওয়াই টু মাইনাসের এক্স ওয়াই ওয়ান ইকুয়াল কত টু। দেখো প্রমাণের দিকে তাকাও আর হচ্ছে এই যে সলভের দিকে তাকাও, দেখো দুইটা ম্যাথ মিলছে কিনা। সুন্দরভাবে এইগুলো করবা, আশা করি ভাই এই নিয়মে ম্যাথ করার চেষ্টা করবা, বইয়ের নিয়মে না। বইয়ের নিয়মে বর্গ টর্গ করে করছে, তোমাদের ইচ্ছা যেটা করতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এই অধ্যায় থেকে যদি ম্যাথ করতেছো আমি কিছু ম্যাথ বলে দিচ্ছি। আহ চ্যাপ্টার নবম দেখো এই যে হক পাবলিকেশন নিউ এডিশন বুক, এখানে নবম অধ্যায় থেকে করবা হলে করার চেষ্টা করবো হচ্ছে উদাহরণ 8 নাম্বার, উদাহরণ 8-এর পরে ডিরেক্ট উদাহরণ 18, উদাহরণ 18 আর 21 নাম্বারটা করে দিচ্ছে, আজ আসবে মাস্ট বি 21 নাম্বারটা করার চেষ্টা করবো। উদাহরণ অতি সংক্ষিপ্ত করবা 1 2 3, অতি সংক্ষিপ্ত 1 2 3 4, এই চারটা করবো 1 2 3 4 অতি সংক্ষিপ্ত শেষ। আর সংক্ষিপ্ত যদি এখান থেকে করো ডিরেক্ট সংক্ষিপ্ত করবা হচ্ছে সংক্ষিপ্ত 6 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত 6টা দেখবা, না পারলে কমেন্ট করবা, পরের ভিডিওতে আগে করাই দিব ইনশাল্লাহ। তারপরে সংক্ষিপ্ত 6-এর পর হচ্ছে সংক্ষিপ্ত 17 আর সংক্ষিপ্ত 18 শেষ। এই তোমাদের এই পড়াশোনা সংক্ষিপ্ত 17 18। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর কারো কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবা, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবা, ইউটিউব চ্যানেল যেটা আছে সাবস্ক্রাইব করে রাখবা। আর কারো কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবা, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, মেসেঞ্জারে নক দিতে পারো, ইনবক্সে জানাইতে পারো। ঠিক আছে, তোমাদের সবাই মানে সুস্বাস্থ্য কামনা করে পরীক্ষা ভালো হোক, ভালো পরীক্ষা দাও, সুস্থ শরীরে ভালোভাবে পড়াশোনা করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। যে সবাই ভালো থাকো সুস্থ থাকো।